বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি রাজ্যের বিভিন্ন খবরাখবরের দিকে। মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের 205তম জন্মদিন পালন করা হলো মেলার মাঠ ত্রিপুরা সিপিএম রাজ্য দফতরে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুজন দাস সহ সিপিআইএম এর নেতৃত্বরা। 205তম জন্মদিন আজ পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। পুষ্পস্তবক এবং পুষ্পাঞ্জলি দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয়। তবে সেই বিষয়ে কি বলছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, শোনাচ্ছি। দিবস আজকের এই দিনে জার্মানিতে কমরেড ফ্রেডারিক এঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি এই পৃথিবীর মহান দার্শনিক, মার্ক্সবাদের স্রষ্টা কার্ল মার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু। কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক এঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এই পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ, কমিউনিস্ট ইস্তাহার 1848 খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র, যা কিছু বলা যায় পুঁজি, যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল, তার 3 খণ্ড কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক এঙ্গেলস দুজনে মিলে রচনা করেছিলেন। কার্ল মার্ক্সের জীবদ্দশাতেই প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির। পরবর্তী সময়েতে ফ্রেডারিক এঙ্গেলস অবশিষ্ট যে 2টি খণ্ড তারা প্রকাশ করেন, যা এ যাবৎ পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এবং পৃথিবীর বয়স যত হচ্ছে, এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে, তাকে সেই সত্যকে এড়াতে পারেনি। তো সেই জন্য এঙ্গেলস মানব জাতির ইতিহাসে কার্ল মার্ক্সের সাথে অন্যতম উচ্চারিত নাম। আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য দপ্তরে তার 205তম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করছি। এবং আগামী দিনে আজ মেলার মাঠ স্থিত প্রদেশ সিপিএম কার্যালয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয়। ফ্রেডারিক এঙ্গেলসের জন্মদিন পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। প্রত্যেক বছরই সিপিএম এর সদর অফিসে এই দিনটি উদযাপন করা হয়, ঠিক তেমনি আজও কিন্তু মেলার মাঠ স্থিত সিপিএম এর প্রধান কার্যালয়ে দিনটি উদযাপন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।